আমাদের ওইদিকে হচ্ছে আপনার জায়গার তুলনায় মানুষ বেশি, আর এদিকে মানুষের তুলনায় জায়গা বেশি, জায়গা অনেক বেশি, অনেক অনেক খালি জায়গা। মানে বুঝতেছেন তো বিষয়টা দেখা, মানে একটা বাড়ির মধ্যে দুইটা ঘর একটা পুকুর আছেই, তার মধ্যে আবার প্রচুর পরিমাণের গাছ। আর সুপারি গাছ তো এটা থাকতেই হবে, সুপারি গাছ না থাকলে হবেই না। আর আমরা যেরকম পারি না একদম রাস্তা মাস্তা খাইয়া বাড়িঘর কইরা থুয়া দিই, কিন্তু ওদের এদিকে এরকম না, কারণ ওদের এদিকে জায়গা অনেক বেশি। এই যে একটা ঘরের পরে একটা ঘর কতটুক দূরে, মাঝখানে কত গ্যাপ। আর অলরেডি ওই যে বাড়ি পুরা ওরা বাউন্ডারি করে, ওরা বাড়ির বাউন্ডারি করে হচ্ছে যে আপনার সুপারি গাছ দিয়ে, দেখছেন এই যে। ওয়াও, প্রতিটা বাড়ির সামনে একটা পুষ্করণী, প্রতিটা বাড়ির সামনে একটা পুষ্করণী। ওরা এক বাড়ির মানুষ আরেক বাড়িতে হয়তো যায় না, ওনাদের যত দৈনন্দিন জীবনের কাজকাম যা কিছু লাগে পানি, সব কিছু ওরা নিজেরা নিজেদের বাড়ির মধ্যেই কমপ্লিট করে ফেলে, দেখছেন। ও, এই জায়গার মধ্যে পানি নেই এখন, একটু পরেই পুরাটা পানিতে ভরপুর হয়ে যাব। এই ব্রিজের নিচে এখন পানি নেই, এখন বাটার সময় তো, বাটা আসলে পানি কমে যায়, আর যখন জোয়ার আসে পুরো পানি হচ্ছে আপনার ওই পর্যন্ত এখানে যায়। আয় পারে না, ছোট মানুষ পোতাইয়া গলার মধ্যে চাপা ধরে রাখছে। এই যে কবর রাস্তার পাশে, ওই বাড়ির এইগুলা, তারপরে হচ্ছে এই কবরগুলো হচ্ছে এই বাড়ির। মানে বিষয়টা হচ্ছে কি, আমাদের ওইদিকের যে নিয়ম, যে এক একটা গ্রামের নির্দিষ্ট একটা কবরস্থান থাকে, ওইখানে হচ্ছে সবাইকে কবর দেওয়া হয়, কিন্তু এইখানে হচ্ছে যে প্রতিটা বাড়ির সামনেই, মানে ওনারা ওনাদের নিজেদের জায়গায় পারিবারিক কবরস্থান বানায় ফেলছে, মানে সবাইকে ওনাদের নিজেদের জায়গায় কবর দেওয়া হয়। এই যে বাড়ির পাশেই পুকুর, এই যে বাড়ির পাশে পুকুর, এই যে পুকুর, এই যে পুকুর, আর পুকুরের পাশ দিয়ে হচ্ছে আপনার সুপারি গাছ। প্রতিটা বাড়িতে আপনার হচ্ছে যে একটা পুকুর আছে, আর হচ্ছে যে পুরা পুকুরটা বাউন্ডারি করা সুপারি গাছ, তার মধ্যে হচ্ছে যে আবার ওইখানেই ওনারা ওনাদের আত্মীয় স্বজনকে কবর দিতেছে ওনাদের বাড়ির মধ্যেই। একটা জিনিস দেখেন, আমরা পুকুর বইরা বাড়ি করি, আর ওরা হচ্ছে বাড়ি করার আগে পুকুর করে। আর এই পুকুরের পাশ দিয়ে পুরাটা সুপারি গাছ লাগাইবো, তারপরে হচ্ছে ওইগুলো হচ্ছে মনে হয় জাবর না,